পশুর হাটে যেন যুদ্ধের আগুন, আকাশচুম্বী দামে কপালে হাত ক্রেতাদের। ঘন্টার পর ঘন্টা ঘুরেও স্বাদ ও সাধ্যের মিলন ঘটাতে পারছেন না তারা। এমনই পরিস্থিতি এবার পাকিস্তানের পশুর হাটের। কোরবানি সামনে রেখে গেল বছরের তুলনায় সব রকম পশুর দামই শতভাগ পর্যন্ত বেড়েছে। ফলে অনেক ক্রেতাকে হাট ঘুরে ফিরতে হচ্ছে খালি হাতে। পেট্রোল কি वजह से ডিজেল কি वजह से যেটাই কিনবো বলে ভাবি সেটার দামই অন্তত ৩ লাখ। গেল বছর ১,৫০,০০০ রুপিতে কোরবানির পশু কিনেছিলাম। এবার অনেক খুঁজে ২,২০,০০০ রুপিতে একটা পশু পেলাম। বাজেটের বাইরে গিয়ে কিনতে হলো। শুধু ক্রেতারা নন, বিপাকে পড়েছেন বিক্রেতারাও। পরিবহন খরচ, খাবার সবকিছুর দাম বেড়ে যাওয়ায় পশুর দর এত ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে পশু বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন তারা। গেল বছর পশু পরিবহনে যেখানে ৬০ থেকে ৬৫,০০০ রুপি খরচ হয়েছে, সেখানে এবছর এই খরচ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখের উপরে। দাম না বাড়িয়ে আমাদের উপায় নেই। মূল কারণ হিসেবে উঠে আসছে জ্বালানির দাম। পাকিস্তান মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি করে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় সরবরাহে অস্থিরতা এবং বৈশ্বিক বাজারের চাপের কারণে পাকিস্তানের জ্বালানি ব্যয় বেড়েছে কয়েক গুণ। এর সরাসরি প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। সাম্প্রতিক হিসাব অনুযায়ী দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭.৩%, যা ফেব্রুয়ারিতেও ছিল ৭%। প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৪০৩.৭৮ রুপি, ডিজেলের দাম ৪০৩.৫৮ রুপি। ইফাদিরা, স্টার নিউজ।